বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। Xiaomi বাংলাদেশ অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো হচ্ছে Redmi Note 11 মোবাইল ফোনটি। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটি তারা খুবই ইন্টারেস্টিং একটি দামে লঞ্চ করেছে। এই ফোনটির 464GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 16,499 টাকা। বন্ধুরা 90Hz এর ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ এই মোবাইল ফোনটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং দামে লঞ্চ করেছে Xiaomi বাংলাদেশ। আর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে আসা বাংলাদেশের সবগুলো মোবাইলের মধ্যে এই মোবাইলটি সবচেয়ে ভালো কনফিগারেশন প্রোভাইড করতেছে আমাদেরকে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিল্ড করা এই ফোনটি আপনারা তিনটি কালার ভ্যারিয়েন্টে পাবেন, স্টার ব্লু, টুয়ালাইট ব্লু এবং গ্রাফাইট গ্রে। মাত্র 179 গ্রাম ওয়েটের এই ফোনটির থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার। আর সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইনে তৈরি হয় এই ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং লেফট সাইডে থাকবে সিম কার্ড স্লট, যাতে আপনারা একটি ডেডিকেটেড মেমোরি কার্ডের সাথে দুটি সিম কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন। এছাড়াও ফোনটির উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি স্পিকার, আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং ফোনটির নিচের দিকে রয়েছে প্রাইমারি স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। তো বন্ধুরা এই ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা ডিসপ্লে নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি এর একটি অ্যামোলেড প্যানেল। ফুল HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটির কনফিগারেশন হলো 2400x1080 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। ওভারঅল এই ডিসপ্লেটির কনফিগারেশন আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটির হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই চিপসেটটির ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে রয়েছে কোয়ালকম Adreno 610। বন্ধুরা র্যাম এবং স্টোরেজ নিয়ে বলতে গেলে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, 4GB 64GB, 4GB 128GB এবং 6GB 128GB এর ভেরিয়েন্ট। আর সবগুলো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X এবং রোমের টাইপ হলো UFS 2.2। তো বন্ধুরা চলুন এবার জেনে নেই এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, এবং আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং অপর দুটি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। এবং বন্ধুরা এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা। এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এই ফোনটির ফ্রন্ট এবং রেয়ার দুটি ক্যামেরা দিয়েই আপনারা সর্বোচ্চ 30 FPS এ 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। তবে এখানে 4K তে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকলে হয়তো আর একটু ভালো হতো। বন্ধুরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং চার্জিং হিসেবে আপনারা এই ফোনটিতে পাবেন 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সুবিধা। অপারেটিং সিস্টেম নিয়ে বলতে গেলে এই ফোনটিতে রান করতেছে অ্যান্ড্রয়েডের 11 ভার্সনটি, এবং ইউআই হিসেবে পাবেন MIUI 13 ভার্সন। এবং সর্বশেষ বন্ধুরা এই ফোনটির প্রাইসিং নিয়ে বলতে গেলে এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য ধরা হয়েছে 4GB 64GB ভেরিয়েন্টের ক্ষেত্রে 16,499 টাকা, 4GB 128GB ভেরিয়েন্টের ক্ষেত্রে 17,499 টাকা, এবং 6GB 128GB ভেরিয়েন্টের ক্ষেত্রে 18,999 টাকা। তো বন্ধুরা এই ফোনটির প্রাইসিং এবং কনফিগারেশন বিবেচনা করলে আমার কাছে এই ফোনটির প্রাইসিং ঠিকঠাকই মনে হয়েছে, কারণ স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে যতগুলো ব্র্যান্ড এই পর্যন্ত বাংলাদেশে ফোন লঞ্চ করেছে সেই ফোনগুলোর মধ্যে এই ফোনটির কনফিগারেশন এবং দাম সবচেয়ে ভালো। তো বন্ধুরা এই ফোনটির প্রাইসিং নিয়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।